সিলেট নগরীতে নির্মমতা ছুঁয়ে গেল একটি নিষ্পাপ প্রাণ। গলাকাটা অবস্থায় 2 মাসের শিশু ইনায়ার মৃত্যু। বাবা আতিকুর রহমান ও অর্ধেক গলাকাটা অবস্থায় পড়ে আছেন। সিলেট নগরীর মেজরটিলায় বুধবার 25 জুন বিকেলে ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা। ওয়াইফে ঠিক দিছে, ওই আঙ্কেল আসেন আসেন বারে আমার ঘরের মধ্যে ঘটনা হয়ে গেছে। ওর আরে ওই তার আতিকুর রহমান দে রক্ত অবস্থায়। এটা ইন্টারনাল ভিতরে ঘটনা, এখন ইন্টারনাল ভিতরে তারা হাজবেন্ড ওয়াইফ ছিল, বাঁচাচ্ছে। আমার পিছনের গড়টিতে নির্মম, নিষ্ঠুর, বেদনাদায়ক, পীড়াদায়ক যে ঘটনাটি ঘটলো, এটা সিলেটের ইতিহাসের নজিরবিহীন এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। 29 দিনের বাচ্চার সাথে কি ধরনের নির্মমতা, নিষ্ঠুরতা, পাষণ্ডতা কারা করলো, আমরা আসলে তা জানতে চাই। এই ঘটনাটি ঘটেছে সিলেটের মেজরটিলা ইসলামপুর বাজারে। আমরা আসলে জানার চেষ্টা করব এই ঘটনাটি কিভাবে ঘটলো, কারা এই ঘটনাটির দায়ী। আজকে শুনছি শুধু ওখান যে বাচ্চা কাটি লিছে, আমার বাচ্চা নাই গো আপা, আমার বাচ্চা কাটি লিছে, ওখানে নিয়ে আইছে, আর কোনটা তাই কইতেও পারছে না। আর কেমনে খালি হয় রুসকে দরবার তার করো, তাই ধরিয়া রুজ দরবার করেন। যে বাচ্চা রাত্রে ঘুমায় না, 40 দিন হয়েছে না তো এখনো বাচ্চা রাত্রে ঘুমায় না, কান্দে, বাপও ঘুমাইতে পারে না, এখন গাড়ি চায় না, রুজু করে না, টাকা দেয় না। ও রুজ প্রতিদিন দরবার, তাইরা খাইবার দেয় না, তাইরা বইবার দেয় ঘটনা। আমরা ফোন দিয়া কইছে 4টার সময়, 5টার সময় দিনও বেলা আপটা মাত দিছে, মাত দিয়া কইছে আমরা বাড়ি রস্তমপুর। 40 দিন হয়েছে না তো, 45 দিন। ফ্যামিলিগত আগে কোনো দ্বন্দ্ব ছিল না, ও এখন দ্বন্দ্ব হইল গিয়েও কাম করে না, যে বাচ্চা ঘুমাইবার দেয় না, রাত্রে সকালে বাপ যাইতে পারে না, গাড়ি চালাইতে পারে না। ও হইল হরির লোকে দ্বন্দ্ব, ও তাই লগে খালি দরবার করে, তাই তুলিয়া দেয় না খানে, তাই বাচ্চা গুড়া খানা খানে, তাই বাপতে ঘুমাইবার দেয় না খানে, ও প্রতিদিন ও দরবার। এখন তার লগে গীতা দরবার হয়েছে, তারে গীতা করছেন আল্লাহ জানেন বালা। হে তো রুগী আমার বোন। আচ্ছা, ওই আপনার বোনের সম্বন্ধে কোনো এর আগে কোনো বিচার দিয়েছিলেন কিনা স্বামী? এরকম কোনো স্বামীও কোনো বিচার দিছে না, শাশুড়িয়া খালি মাইর করে খালি। কতদিন যাবো বিয়া রয়েছে 2 বছরে ভাই। এই প্রথম সন্তান? জিও প্রথম সন্তান। কারো আছে? জিও প্রথম সন্তান। জিও প্রথম সন্তান। ও প্রথম 45 দিন হয়েছে। মাত্র 2 মাস বয়সী নিষ্পাপ শিশু ইনায়া রহমানকে গলা কেটে হত্যা করা হয়েছে ঘুমের মধ্যেই। আর তার পিতা আতিকুর রহমান, যিনি প্রতিদিন সিএনজি চালিয়ে সংসার চালাতেন, তিনিও রক্তাক্ত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘটনাটি ঘটেছে ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে, যেখানে আতিকুর রহমান পরিবার নিয়ে ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো দুপুরের খাবার শেষে পরিবারটি ঘুমিয়ে পড়ে, কিন্তু এই দিন বিকেলটা ছিল ভিন্ন। আসরের দিকে হঠাৎ করেই শোনা যায় হৃদয় বিদারক চিৎকার। স্থানীয়রা ছুটে গিয়ে যে দৃশ্য দেখেন তা যেন চোখে দেখা যায় না। আতিকুর রহমানের পাশে পড়ে আছে তার ফুটফুটে মেয়ে ইনায়া রহমানের রক্তাক্ত মৃতদেহ, গলা প্রায় পুরোপুরি কাটা। আতিকুর রহমান নিজে ও অর্ধেক গলা কাটা অবস্থায় পড়ে আছেন মেয়ের পাশেই। প্রাণপণ চেষ্টায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যান সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। হয়তো পিতা তার সন্তানকে আগে গলার মধ্যে আঘাত করছে, তারপর উনি নিজের গলায় নিজে আঘাত করছে। এটাই হয়তো ঘটনা, এটাই সম্ভাবনা বেশি। হয়তো পারিবারিক কলহ, ওনার স্ত্রীর সাথে কোনো সমস্যা হয়েছে, আগে ঝগড়া হয়তো হয়েছে, ওই ঝগড়ার কারণে নিজেরা কন্ট্রোল করতে পারছে না, তাই সন্তানকেও হত্যার চেষ্টা করছে, নিজেকেও নিজের হত্যা করার চেষ্টা করেছে। চিল্লাচিল্লি তো ঘটনার পরে শুনছি আর কি, যখন ঘটনা ঘটছে ওই পিতার গলা কাটা হয়েছে আর সন্তানের গলাটা কাটা হয়েছে যখন, তখন ওই স্ত্রী চেঁচামেচি করে উনি ডাকতেছে মানুষদেরকে যে ওনার সন্তানকে বাঁচানোর জন্য। হ্যাঁ, ওনার সন্তানকে মেরে ফেলছে এরকম উনি চিৎকার করতেছে। আর ওনার শাশুড়ি ওনাদের সাথে থাকতো, অর্থাৎ যে আতিকুর রহমান ওনার মা ওনার সাথে থাকতো। উনি ঘরে ছিলেন না, উনি ঘরের বাইরে ছিলেন। তো আমাদের ওই পাশের বাসার ওই যে মালিক পক্ষ আছে, উনি যোগাযোগ করে ওই
এই ওনার মাকে আনা হয়েছে আর কি ঘরের মধ্যে বাইরে থেকে। তো তারপর ওনার মাকে সিএনজি আনিয়ে ওই ওনার ছেলেকে এবং ওনার নাতিকে মানে সিএনজি নিয়ে ওই উসমানী মেডিকেল নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তখন আশঙ্কা তো আইসলেন। ওই সময় তো নামাজের সময়, ওইটা নামাজের সময় আমরা মানুষ সবাই নামাজে ছিলাম। ওই নামাজের সময় এখানে কেউ থাকারও কথা না। আর এটা দেখতেই পারতেছেন, এটা একবারে নিরিবিলি একটা জায়গা, মানে তেমন বাসা কম, জনবসতি কম। এখানে যে চিৎকার হলে তেমন মানুষ আসবে তাও সম্ভাবনা নেই। ওই সামনে বাজার আর কি, ওই বাজারেই মানুষ আছে। এই এরিয়ার ভিতরে মানুষ কম, যার কারণে ওঠানোর সময় তেমন মানুষ ছিল না। আর নামাজের সময় ছিল, এই যে মসজিদ দেখতেছেন, মসজিদে সবাই আমরা নামাজে ছিলাম। নামাজে আসার পরে মানে আস্তে আস্তে মানুষ দেখছে যে এইরকম ঘটনা। আর নামাজের পরে মানে সিএনজি দিয়ে ওই ওনার ওনার আহত দুইজনকে নেওয়া হয়েছে। এখনো মেডিকেলে আছে, কোন অবস্থায় আছে এখনো জানা যায়নি। হয়তো বাচ্চাটা সম্ভবত ওইখানেই মারা গেছে, যেহেতু 29 দিনের বাচ্চা, ওটার গলায় আঘাত করলে ওই বাচ্চা তো বেঁচে থাকার কথা না। আর যতটুকু জানছি যে গলা ওই পিতাকে দেখি নাই, গলা কাটার অংশটা দেখি নাই। শুনছি অনেক রক্ত বাইর হয়েছে, তো হয়তো উনিও মারা যাওয়ার সম্ভাবনা আছে। বাকি দেখা যাক, আমরা এই ওনারা যদি বাসায় আসে তাহলে আমরা জানতে পারবো উনি বেঁচে আছে কিনা। ওটাকে দেখেছে এবং সিআইডিটি মোট চলে আসছে। প্রাথমিকভাবে এখন দেখা যাচ্ছে যে আমরা ওই ভিতরে যে একটা বড় বটি পাওয়া গিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই বটি দিয়ে ঘটনাটি ঘটেছে। আর আসলে যেহেতু বাইরে থেকে কেউ এসেছে বলে ওরকম কোনো আলামত বা আমরা সিসি ক্যামেরা পর্যালোচনা করছি, প্রাথমিকভাবে মনে হচ্ছে না বাইরে থেকে এসেছে। এটা ইন্টারনাল ভিতরের ঘটনা। এখন ইন্টারনাল ভিতরে তারা হাজবেন্ড ওয়াইফ ছিল, রাখা বডি দিয়ে এটা ঘটনাটা ঘটেছে। আমরা এটা জব্দ করে নিয়ে ফরেনসিক করবো। ওখানে যে ফুটেজ বা যেটা পাওয়া যাবে এটা পর্যালোচনা করলে হয়তো বোঝা যাবে যে ঘটনাটা। এখানে আমাদের ফরেনসিক টিম এবং সিআইডি টিমও কাছাকাছি চলে আসছে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা চুট্র ইনায়াকে মৃত ঘোষণা করেন আর তার পিতা আতিকুর রহমানকে নেওয়া হয় জরুরি অপারেশন থিয়েটারে। এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এ ঘটনায় পুরো মেজর টিলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা এখনো বিশ্বাস করতে পারছেন না এমন নির্মম ঘটনা কিভাবে ঘটল।